অ্যানিভার্সারির কেকের নাম কেন ধ্বংসের 7 বছর? কেউ কি কখনো দেখেছ? কেউ কি কখনো শুনেছ? কেউ কি কখনো খেয়েছ? আজকে আমার ভিডিওতে দেখবে। তার মধ্যে আমার জামাইটা আসলে একটা চিজ বটে। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। মানে এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার তো তোমরা সবাই জানো রান্নাবান্নার ঝামেলাটা কম, আমি আউটকাস্টটা বেশি করি। এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছে। সে আজকে 8টার আগেই বেরিয়ে পড়েছে। কখন আসবে তার কোনো ঠিক নেই। মানে ওভার টাইম যেটাকে বলা হয়, তার সপ্তাহে শুক্রবার আমার মনে হয় ওভার টাইমটা। আর যেদিন থাকে সেদিন তো থাকেই। যাই হোক, এর মধ্যে তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। আগে বলেনি যে আজকে বের হবে, আমি জানলে আগে নাস্তা টাস্তা বানাতাম, বাহিরেই খেয়েছে। যাই হোক, এর মধ্যে আমার সকালে সব কাজ বাজ বলতে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আর একটু দেখো, এই রুমটা একটু এলোমেলো হয়েছে। ওই যে ডাইনিং টেবিল এনেছিল সেই টেবিলটা আমি এই রুমে রেখেছিলাম। মানে বাসায় যে কোনো একটা নতুন একটা জিনিস অ্যাড হলে কিন্তু বাসাটা একটু এলোমেলো হয়ে যায়, সেরকম। আমার মেশিনটা ওই সাইডে ছিল, এই সাইডে নিয়ে আসলাম। এমনিতে কাপড় চোপড় বানাইতেছিলাম, তারও একদম টাল পড়ে গেছে আর কি। এর মধ্যে রুমটা সব বিছানা কাপড় গুছিয়ে ঝাড়টার দিয়ে স্নান করে পুজো দিতে চলে আসলাম। পুজো দিতে বলতে পুজোটা হয়ে গেছে, টুম্পা পুজো দিয়ে দিয়েছে। আর আজকে ছিল গীতা জয়ন্তী। তার মধ্যে সবাই তো জানে গীতা জয়ন্তীটা কি। তার মধ্যে আমি আজকে শাড়ি পরে নিয়েছি। সব দিন কি শাড়ি পরি না গো, বললাম না আমার সব ভিডিওতে দেখবে বিশেষ কোনো অকেশনেই কিন্তু আমার শাড়িটা পরা হয়। এর মধ্যে নর্মালি ছোটোখাটো অকেশন হোক বড়ো অকেশন হোক আমার শাড়িটা পরে গীতা পরে তারপর ঠাকুরের নাম টাম করে চলে আসলাম। আর আজকে নিরামিষ খাবো, পায়েস করেছি সকালবেলায়। আজকে পায়েস করে নিয়েছি, অ্যানিভার্সারি যেহেতু পায়েস দিয়ে দিনটা শুরু করলাম। পায়েস মুড়ি খেয়ে নিচ্ছি, বেশি কিছু ঝামেলা করিনি। তার মধ্যে পায়েস মুড়ি খাওয়ার পর একটু চাও খেয়ে নিচ্ছি। খুব ইচ্ছে করতেছিল চাটা খেয়ে। গরমে চাটা খাওয়া বন্ধই হয়ে গেছে বললে ভুল হবে, তারপরও ইচ্ছে করে একটু একটু চা খাই। তার মধ্যে এমিকে আজকে দিয়ে দিলাম ডগ ফুড দিচ্ছি। আজকে আর রান্নাবান্না তো আর করবো না, বেশি নিরামিষ রান্না করব। এর মধ্যে চাল এনেছিল, চালটাও আমি ড্রামে পুড়িয়ে রাখতেছি। আর এর মধ্যে চালটা প্রায়ই শেষ, এবার তাড়াতাড়ি মনে হলো যেন শেষ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অনেকটা সময় সব কাজ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। ওই যে মন্দিরে যাব গীতা জয়ন্তী, সব কিছু নিয়ে একদম প্র্যাকটিস করে। আর তোমাদের কি এমনটা হয় বাসা থেকে বের হওয়ার সময় আমি যে কতবার চেক করি চুলা কি অফ করেছি, কারেন্টের লাইন কি কোনটা চালু আছে কোনটা অফ আছে, এরকমভাবে কতবার যে দেখি জানো, আমার 10-15 মিনিট দেরি হয়ে যায়। বারবার দেখতে যাই আমি কি এটা করেছি ওইটা করেছি, এরকম অবস্থা। আর বাহিরে এসে কি অবস্থা হয়েছে জানো তো, এত রৌদ্র, আর রিক্সা গাড়ি কিছুই পাচ্ছিলাম না। শেষমেশ হেঁটেই অনেকটা পথ, বলতে অনেকটা পথ না, 20 মিনিটের মতো লাগে আর কি, মন্দিরে আসলাম। হেঁটেই আসলাম। মন্দিরে এত লোকজন, ঢুকাটা সত্যি একদম টাফ হয়ে যাচ্ছিল। ঠেলাঠেলি করে একদম দুর্গা হচ্ছে, মানুষের মাথা, এত লোকজন। এটা কিন্তু আমি অনেকক্ষণ পরে ইয়ে করছি আর কি, ভিডিওটা করছি। গীতা মিতা আমাদের দেওয়া শেষ, তার মধ্যে এদিকে যজ্ঞ হচ্ছে। আর ওই পাশটায় কিন্তু গীতা পড়া হচ্ছে সবাই। এটা এই একটা বছর, প্রত্যেকটা বছর বছরে একবারই হয় আর কি গীতা জয়ন্তীটা। তারপরে এই বৈশাখে আর কি, বৈশাখের যেটা হয়। এর মধ্যে এই যে দেখো এদিকে অনেক লোকজন কিন্তু আছে, অনেক লোকজন। গতবার তো আমি ঢুকতেই পারছিলাম না গো, এত লোকজন ছিল অনেকক্ষণ, 3 ঘন্টার মতো বাহিরে দাঁড়িয়েছিলাম, তারপরে ভিতরে ঢুকেছিলাম। এরকম অবস্থা ছিল। গতবার একটু দেরি করে আসছিলাম, দুপুর আসছিলাম প্রসাদ দেওয়ার সময়, ওই সময় গেটে এত ভিড় ছিল। আর এদিকে আজকে একটু তাড়াতাড়ি আসছে। এদিকে এই যে ঠাকুরের পুজো হচ্ছে, আর সবাই কিন্তু এই যে গীতা দান করছে কিন্তু মাথায় দিয়ে দিয়ে সবাই কিন্তু ভালো লাগে এসব দেখতে। আর এসব জায়গায় এসেও না মনটাও বেশ শান্তি লাগে। এর মধ্যে কিন্তু সব মন্দিরে ঢুকেছি, লোকনাথ বাবার মন্দিরে, রাম সীতা মন্দিরে, তারপর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির থেকে মুড়ি নিয়ে নিলাম, ঝালমুড়ি যেটা বলা হয়, নিরামিষ ঝালমুড়ি খেতে খেতে এমন জল পিপাসা পেয়েছিল। তারপর সবাইয়ের জন্য আইসক্রিম কিনলাম। আর এই রৌদ্রের মধ্যে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগতেছিল। টুম্পা বলতেছিল কাপ আইসক্রিম, আমি বললাম কাটি আইসক্রিমটা এনজয় করে খাবো। এই যে মাসিও ছিল, মাসিকে, তারপর ঈশানের মা, তারপরে টুম্পা, আমি, আর ইবানকে আইসক্রিম দেয়নি, ইবানকে না ঠান্ডাটা খাওয়ায় না। আর ইবান দেখো কি বলছে, ওর মাকে বলছে খাবেই খাবে। ওকে ঠান্ডা ছাড়া জুস কিনে দিয়েছিলাম, জুসটা তার না, আইসক্রিম খাবেই খাবে। আর ঈশানের মা কি করছে দেখো, একটু
দিয়ে দিল আর কি। তারপর আমি আবার আমার আইসক্রিম থেকে দিয়েছিলাম, আমি আবার আমার বাসায় এবার মাঝে মধ্যে আসে, আমি আবার ওকে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াই। ওর মা না করে অবশ্য, কিন্তু ও না খুব পছন্দ করে। আর এত গরম জানো তো, বড়রাই থাকতে পারি না, ছোটরা কি করে থাকে, একটু একটু খাওয়াতে হয় তো। যাই হোক, বাচ্চাদের মানে ভালো থাকার জন্য খাওয়ায় না আর কি। এর মধ্যে এই যে অনুকূল ঠাকুরের মন্দিরেও কিন্তু চলে আসলাম, এক এক করে ঘুরতেছি। এই দুপুর বেলা এই রোদের মধ্যে কিন্তু ঘুরতেছি, তারপরেও না ভালো লাগতেছে মন্দিরে ঘুরে ঘুরে, মানে আনন্দ লাগতেছে কেমন জানি। যাই হোক, সব মন্দির থেকে ঘুরে টুরে বাসায় চলে আসলাম। বাসায় মানে প্রসাদ কিন্তু দেওয়া হয়েছে মন্দির থেকে। এর মধ্যে আজকাল আমাদের খাবারের মেনু ছিল ঢেঁড়স ভাজি, পাটপাতার বড়া, আর ছিল টক কুমড়ো, মিষ্টি আলু আর টমেটো আম দিয়ে টক করেছি আর কি। বেশ ভালো লাগছিল, টকটা দিয়ে খেয়ে খুব ভালো লাগছিল এই গরমে। তার মধ্যে ফিরে আসলাম কিন্তু অনেকক্ষণ পরে, এখন বাজে 11:30। তোমাদের দাদাভাই আসলো গো মাত্র। এর মধ্যে এই যে কেক নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। আর কেকের নাম কি জানো তো? আমাদের অ্যানিভার্সারির কেক এটা, বুঝছো? দংশের 7 বছর বলে তার। এটা কোনো নাম হলো বলো? এই দংশের 7 বছর নাকি আজকে খাবো। তার জীবনে মানে 7টা বছর ধ্বংস হয়ে গেছে বিয়ের পর থেকে। এমনিতে একটু মানে তোমাদের দাদাভাই মজাই করে আর কি। যাই হোক, এদের আমাদের কেকটা কাটতে গিয়ে কি হয়েছে দেখো, মানে ছুরিটাই ভেঙে গেছে। কি অবস্থা বলো, ধ্বংস হয়ে গেছে। আসলে ঠিকই বলেছে, কেকটার নাম ঠিকই আছে বলো। এর মধ্যে এমিকা দেখো কি করছে। তার মধ্যে টুম্পাকে বললাম একটু খেতে, টুম্পাকে একটু খাইয়ে দিলাম, আমাকে খাইয়ে দিল তোমাদের দাদাভাই। আর খেতে খেতে আজকে কেক আর আজকে তালের ডাবও আনা হয়েছে, আমার খুব খুব পছন্দের। চলো তাহলে।